سيدنا أي عاشق رب العلا بشكت محبوب الهدى فردود رود شمال درد الفلام فذهبا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমাদের ঐতিহ্যবাহী রওজান থানার অন্তর্গত শিকদারপাড়া জামে মসজিদ নাচ প্রাঙ্গণে দায়িত্বস্বরূপ আঞ্জুমান ইত্তেহাদ আঞ্জুমানি নওজওয়ান বাংলাদেশ শিকদারপাড়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ করে তিনি আমার আগে আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুহাক্কিক আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা রুহুল আমিন সাহেব দামাত ইকবালাকুম এবং সংক্ষিপ্ত পরিসরে তিনি আলোচনা করেছেন জনাব মাওলানা নাসিরউদ্দিন সাহেব আতালাল্লাহু উমরা এবং আজকের মাহফিলের ইসারতম মাহফিলের এই বিষয়ের উপর সংক্ষিপ্ত সময়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন, বক্তব্য প্রদান করেছেন আমাদের দায়িত্বস্বরূপ কেন্দ্রীয় পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, সকলের কলিজার টুকরা, সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের আলেম উলামার কান্ডারি ভাই মোহাম্মদ ফারুক সাহেব আতালাল্লাহু হায়াতাহু, যিনি মাগরিবের নামাজের পরপর জিকির পরিচালনা করেছেন, আমাদের দায়িত্বশীল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া জনাব মাওলানা বেলাল হোসেন সাহেব আতালাল্লাহু হায়াতাহু, আমরা জানি এবং বামে উত্তর মসজিদের সম্মানিত কমিটির দায়িত্ব বৃন্দ এবং বিশেষ করে শাকিরিন আসিফিন দূর দূরান্ত থেকে আগত আমার তরিকতের ভাই বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আলোচনা শুরু করার আগে সকলকে আমি আবার একজন মহব্বতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা আমার দিকে থাকলে তাহলে আমি কিছুক্ষণ কথা বলতে পারবো ইনশাআল্লাহ। অসুস্থ শরীর নিয়ে যেহেতু আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল ব্যক্তি দাওয়াত দিয়েছিলেন, আমরা না বলে বলতে পারবো না। কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ যখন আমাদেরকে দাওয়াত দেন
রাখি দিয়ে তখন আমরা সেই তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যে বিষয়ের উপর কথা বলব, বিষয়বস্তু ঠিক রেখে কথা বলার জন্য আল্লাহ পাক আমি আদমকে তৌফিক দান করুক। আরেকবার মহব্বতে বলি আমিন। গত 7 বছর আগে আমি এক জায়গায় যখন ওয়াজ করলাম, আমার খানে খানে একজন ব্যক্তি এসে বললেন, হুজুর আজকে ওয়াজ 11টার আগে শেষ করে দিবেন। আমি বললাম কেন? তিনি আমাকে বলেছেন, হুজুর আজকে 11টার সময় আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলা হবে, এই জন্য একটু ওয়াজ 11টার আগে ছাড়লে ভালো হবে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখার জন্য আমার খানে খানে আমাকে পরামর্শ দিতে, হুজুর 11টার আগে মাহফিল শেষ করে ফেলবেন। আমি তো বুঝতে পারি নাই, পরে বুঝলাম আর কি। যখন 11টার কাছাকাছি সময় হয়ে গেল, তখন আস্তে আস্তে একজন করে যুবক ভাইরা সবাই চলে গেল, মাঠ খালি হয়ে গেছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলে খেলার জন্য আমরা সবাই এত মহব্বত, কথা বলেন ঠিক কিনা? আপনারা ব্রাজিলের খবর নিয়ে দেখবেন, যারা ব্রাজিলের সমর্থক এখানে আপনারা আছেন, এটা আমরা জানার জন্য বলছি। ব্রাজিল এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিতরে প্রকাশ্যভাবে বড় আওয়াজে মেখের মাধ্যমে আদান দেওয়ার নিষেধ। যেই রাষ্ট্রে মাইকের মাধ্যমে বড় আওয়াজে আদান দেওয়ার নিষেধ, সেই ব্রাজিলের জন্য মুসলমানের সন্তানরা নামাজের জন্য কথা হয়ে যায়, আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। আর আর্জেন্টিনার ব্যাপারে বলল, এখন আর্জেন্টিনা 60-20 হয়ে গিয়েছে ব্রাজিলের বিরুদ্ধে বলার কারণে। আর্জেন্টিনা সম্পর্কে আমি বলব, আর্জেন্টিনার যিনি এখন বর্তমান লন্ডন জার্সি নিয়ে খেলা করে, নাম কি যে মেসি। এই মেসি মানে কি? আমি অনেক গবেষণা করলাম, মেসি শব্দতে কোথেকে আসলো। চিন্তা করে দেখলাম, এই দুনিয়ার জমিনে কেয়ামত হবার সময়, কেয়ামতের আগে এখানে দজ্জাল আসবে কি আসবে না? বলেন, দজ্জাল আসবে কি আসবে না? এই পৃথিবীতে দজ্জাল থাকবে মাত্র 40 দিন। বলেন না কয়দিন? 40 দিন থাকবে। উনার প্রথম দিন হবে 1 বছরের সমান। প্রথম দিন হবে 1 বছরের সমান। তাহলে 40 দিন দেখেন, 40 দিন না, দেখতে লাগে 40 দিন। বিশাল একটা বড় সময় নিয়ে তিনি এখানে আসবে। এই দজ্জালের নাম লেখার জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় নসিহুদ দাজ্জাল। এখানে আপনাদের মসজিদের খতিব সাহেব আছে, বড় আলেম, আমি শুনেছি হারুন ভাই বলেছেন, উনি একদম বড় আলেম, আলহামদুলিল্লাহ। আপনারা বলুন তো, দজ্জালের নাম কি বললাম? নসিহুদ দাজ্জাল। এই নসিহুন থেকে মেসি শব্দ আনা হয়েছে, দুরকমান আলহামদুলিল্লাহ। এই নসিহুন শব্দ থেকে মেসি শব্দটি এনে তার নাম আমরা চালিয়ে দিই মেসি। মেসি সবাই মেসি বললে ছাগল হয়ে যায়। নবীর যুদ্ধে যখন আমরা ছাগল হতে পারি না, কথা বলা ঠিক কিনা? নাসিতে দোকানে যখন আপনারা দায় যুবক ভাইরা দাম চুল কাটার জন্য, মেসি কোন স্টাইলের চুল রেখেছে, সেই স্টাইলে আমরা চুল রাখি। নাসিতে দোকানে গিয়ে নসরের মতো আমরা চুল রাখি, আর সেখানে গিয়ে আমরা আমার নবীকে বলে যাই। আল্লাহ সবাইকে হেদায়েতের দান করুন, আবার বলে আমিন। যা হোক, মেসি এবং নেইমার বলেন, আর যত খেলোয়াড় আছেন তারা বলে, আর্জেন্টিনা বলেন, এই বলেন সেই বলেন, যে খেলার কারণে আমার নামাজ কথা হয়ে যায়, যে খেলার কারণে আমার জিকির আজকার দূরে সরে যায়, এই খেলা মুসলমানের জন্য ডাইরেক্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে চলে গেলাম। এবার আসেন, কথা বলবো আজকে আপনি আপনাদের সামনে। আমাদের বাইজির শরফে কয়েকটি বৈশিষ্ট্য আছে। কয়েকটি বৈশিষ্ট্যের ভিতরে একটি বৈশিষ্ট্য হল জিকির। একটি বৈশিষ্ট্য কি বলেন তো বাবারা? জিকির। আপনারা আজকে
আজকের এই তারিখে পুরা বাংলাদেশে কমপক্ষে 50টি মসজিদের ভিতরে আজকে জিকির মাহফিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। 360 দিনের ভিতরে এমন কোনো দিন নেই শবে কদর, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া পুরা বছরে হয়তো ওই এলাকায়, হয়তো অন্য এলাকায়, হয়তো এই মসজিদ, না হয় অন্য মসজিদ, যে কোনো দিনে জিকির মাহফিল হয় বাইতুল সরফ। এই জিকির মাহফিল হলো বাইতুল সরফের অন্যতম একটি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমাদের বাইতুল সরফের যিনি জিকিরের ইমাম ছিলেন, ইমামুল জিকির, জিকিরের ইমাম জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত মধ্যে রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন জিকির করতেন মনে হয় 3 কিলোমিটার উপরে যখন কোনো সাকি উড়ে যায় স্থির হয়ে যেত, এমন রুহানি জিকির। আপনার শুনছেন আলহামদুলিল্লাহ বলেন না? আজকে এই সোয়াম মাহফিল থেকে আমরা দাবি জানাই, আল্লাহ এই রাহাবরের খবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। অনেকে মনে করেছেন এই সুর আমাদের নুরুল ইসলাম সাহেবের সুর বিদায় হয়ে গেছে, এইরকম সুর আমরা পাবো না, অনেকে মনে করে। তা আজকে আমি মন দিয়ে শুনলাম আমাদের আজকে জিকির মাহফিলের দায়িত্ব দিয়ে পালন করেছেন আমাদের কেন্দ্রীয় বাইতুল সরফের ইমাম সাহেব মাওলানা বেলাল সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা উনার কণ্ঠের ভিতরে আল্লামা নুরুল ইসলাম সাহেবুর রহমতুল্লাহ গ্রাম পেয়েছি। কথা বলা ঠিক কিনা? আমার এই ভাইকে আল্লাহ তুমি কবুল করেন, আমিন। জিকির মাহফিল হলো বাইতুল সরফের একটি বৈশিষ্ট্য। এবার আসেন, বাইতুল সরফের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা হলো মেন, এটা হলো আদব। এটা কি বলেন না? আদব। আজকে জানেন আদব নিয়ে কিছু কথা বলবো। আদব, কারণ ছোট ছোট বাচ্চারা সামান্য দায়িত্ব সেই আমরা অনেক সময় মুরব্বীকে আমরা বলিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আদব হলো বাইতুল সরফের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যে আদবটা অন্য কোনো দরবারে নাই, সব বেয়াদবের খেলা। এই জন্য বাইতুল সরফের অন্যতম বৈশিষ্ট্যের ভিতর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সেটা হলো আদব। বড়রা যা আদেশ করবে তা আমরা মাথা থেকে মানতে আমরা বাধ্য থাকবো, এটা হলো আদব। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল সরফের আরেকটি বৈশিষ্ট্য হলো, সেটা হলো তাবররুক। সেটা হলো কি বলেন না? তাবররুক। এই বাইতুল সরফের মাহফিল চাইতে প্রায় জায়গায় তাবরুক দেওয়া হয়। এই তাবরুকের ভিতরে কোনো বেশি গোস্ত পাওয়া যায় না, মাত্র কয়েক টুকরা গোস্ত। আল্লাহ পাক এমন ছাড় দান করেন, অনেকে বলেছেন হুজুর বাইতুল সরফের তাবরুক খাওয়ার কারণে আমার শেষের যে সুরাতন রূপ ছিল সমস্ত দিনে আল্লাহ পাক সাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল সরফের তাবরুক গ্রহণ করার সময় সবাই শেষায় নিজেতে খাবেন। আল্লাহ আমার পেটের ভিতরে এই ব্যারাম, আল্লাহ আমার শরীরে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ শেষায় নিয়েছে, বাইতুল সরফের আমি তাবরুক গ্রহণ করলাম, এর কারণে আল্লাহ তুমি শেষা করে দাও, আল্লাহ পাক শেষা করে দিবেন। সুবহানাল্লাহ। বাইতুল সরফের হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি গেলেন, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। এখন হযরত কেবলাকে ভেঙ্গে বলেন নাই ওনার কি অসুস্থ, কি রোগ, ওনাকে বলেন নাই। আসলে ওই ব্যক্তির রোগ ছিল অর্শরোগ, শিশনের রাস্তা দিয়ে রক্ত বের হয়, নামাজের ডিস্টার্ব হয়। ওই রোগটা আমার হযরত কেবলাকে স্পষ্ট করেন বলেন নাই। তিনি বলেছেন শুধু আমি দোয়া চাই, আমি অসুস্থ। শুধু চিন্তা করে 1 মিনিট পরে বলল তোমাকে আমি একটা ওষুধ দেবো। সেটা কি? সেটা হলো তুমি যখন বাথরুমে যাবা, ফসরা বা পায়খানা করতে যাবা, সেখানে তুমি 3টি মাটি নিয়ে ডিলা ব্যবহার করবা, আল্লাহ তো তোমার দিনার সেবা করে দিবেন। সুবহানাল্লাহ। ওনার যে অসল শুধু জানে না, বলেন নাই, কিন্তু না বললো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত কেবলার শরীরে মাথার ব্রেনে এমন শক্তি দান করলেন, ওনার আসল কি রূপ আল্লাহ পাক ওনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তিটা লাগাতার 7 দিন ব্যবহার করার পর 8ম দিন চলে গেল, 10ম দিনে আসলেন, হুজুর
আমার রূপটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? তো হুজুর বললেন তোমার রূপটা কি আমাকে বলো। হুজুর বললেন হয়তো আমার রূপ ছিল শুধু অর্থরূপ। তো হুজুর বললেন তুমি তো আমাকে ব্যাঙ্গি বলো নাই, আমি তোমাকে বললাম তুমি মাটি নিয়ে ঢিলা ব্যবহার করো। যখন মাটি দিয়ে ঢিলা ব্যবহার করলো 7 দিনের ভিতরে ওনার রূপ ভালো হয়ে গেছে। হুজুরের কাছে এমনভাবে বায়াত গ্রহণ করেছে পরিবার সহ অনেক ব্যক্তিরা এসে হুজুর কদমে দুটে করে সবাই হযরত কেবলার হাতে বায়াত গ্রহণ করে আল্লাহর কাছে বন্দা হয়ে গেছে। দরকার সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাইজিদ শরফের এই তাবরুকের ভিতরে অনেক বৈশিষ্ট্য আছে। আমরা অনেকে পেয়েছি বাইজিদ শরফের তাবরুক খাবার কারণে আল্লাহ পাক বিমের সেবা করে দিয়েছেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনারা যার যেই রোগ আছে সেই রোগটার সামনে নিয়ে আজকে তাবরুক গ্রহণ করবে, আমাকে 1 মাস ধরে বলবেন, আল্লাহ পাক সেবা দান করবেন। আল্লাহু আকবার বলেন না? যা হোক, বাইজিদ শরফের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আদব। আমাদের দরবার হলো আদবের দরবার। একটু সুবহানাল্লাহ বলবেন না? সবাই মুখে বলেন না? আমাদের বাইজিদ শরফের দরবার কিসের দরবার? আদবের দরবার। এখানে বেআদবের কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এই আদব কেমন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন, আদব এমন একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আমার নবী কথা বলতে লাগলেন। কথা বলার ফাঁকে একজন সাহাবী কথা বলতে গিয়ে তার কণ্ঠ একটু বড় হয়ে গেছে। আমার নবী যে মাছের কথা বলছেন সেই ওজন থেকে সাহাবায়ে কেরামের ভিতরে একজন ব্যক্তির কণ্ঠ একটু বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আরশে আজিমে খবর হয়ে গেল, ও জিবরাইল তুমি কোথায়? আমার কাছে চলে আসো। জিবরাইল বললেন, লব্বাইক ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, সর্বদা আমি প্রস্তুত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল এই মুহূর্তে তুমি চলে যাও, জমিনে চলে যাও। কি আয়াত নিয়ে চলে যাবে? আল্লাহ পাক বললেন, ও জিবরাইল আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে বসে কোরআনের কথা বলতে লাগলেন। এমন সময়ে একজন সাহাবীর কণ্ঠ যখন বড় হয়ে গেছে, বেয়াদবির তারিখের নামটা উঠে যাবে, এই জন্য সতর্ক করার জন্য তুমি একটি আয়াত নিয়ে যাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার সাহাবায়ে কেরাম, খবরদার ইমানদার ব্যক্তিরা, যখন তোমরা নবীর সামনে কথা বলবা, নবীর সামনে বেশি বড় আওয়াজে কথা বলা যাবে না। বেয়াদবির তারিখের নামটা উঠে যাবে। এমনকি জীবনের যত আমল করেছ আনতা হাবাতা আমালুকুম, দুনিয়ার জমিনে বালে খবর থেকে নিয়ে এই পর্যন্ত যত আমল করেছ সমস্ত আমলগুলো নবীর সাথে বেয়াদবি হওয়ার কারণে সাথে সাথে আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও সাহাবী, নবীর সামনে বড় আওয়াজে কথা বললে বেয়াদবি হয়ে যাবে। নবীর সামনে বেয়াদবি হলে শুধু বেয়াদবি বলা যাবে না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে এবং সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বললে ঠিক কিনা? নবী এত বড় একটা জিনিস, নবীর সামনে কোনো বেয়াদবি চলে না। আল্লাহ বলেন, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। এই জন্য নবীর সামনে সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলিলা সাহাবায়ে কেরাম আমার নবীকে কত সম্মান দিয়েছেন, কত আদব প্রকাশ করলেন। এগুলো বললে তো অনেক সময় লাগবে। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে আদব প্রকাশ করেছেন এগুলো অনেক ইতিহাস আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, জীবনে 17 ওয়াক্ত নামাজের
ইমামতি করেছেন আমার নবী দুনিয়া থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুরকান সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি আমার নবী থাকা অবস্থায় ইমামতি করতে ছাড়েন নাই, শুধু আবু বকরকে বললেন তুমি যাও ইমামতি করে নামাজ পড়াইয়ে দাও। এর থেকে প্রধান হয়ে গেল আমার নবী ইন্তেকাল হওয়ার পর দায়িত্বকে গ্রহণ করবে, ওখান থেকে তার নফলাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে লাগলেন, 17 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন, আমার নবী এক সময় এক সাহাবী কেরামের উঠের উপর বর দিয়ে, তার কাঁধের উপর বর দিয়ে আমার নবী নামাজের ভিতরে শরীক হয়ে গেলেন। প্রথম কাতারে কোন রকমে উঠে গেলেন। আমার আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন আমি ইমামতি করা অবস্থায় পিছনে আমার নবী দাঁড়িয়ে গেল, নবীকে পিছনে রেখে যদি আমি সামনে নিয়ে নামাজ আদায় করি বেয়াদবি তারিখে নামটা উঠে যাবে। এই জন্য নামাজ পড়া অবস্থায় একটু একটু নিচে নেমে নেমে আমার নবীকে সিজদা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকা অবস্থায় আমি সামনে যেতে পারবো না, আপনি নামাজ ইমামতি করেন। আল্লাহু আকবার বলেন না। আমার নবী ইশারা করে বললেন, তো আমার কলিজা টুকরো সাহাবী আবু বকর খবরদার, আমি তোমাকে এটা দিয়ে দিলাম, তুমি আমার প্রতি যে আদব রাখলা, যে আদবের বহি প্রকাশ আমাকে দেখালা, আমি রাসূল খুশি হয়ে গেলাম। তুমি নিচে নেমে গেছো, আমাকে সম্মান দেখাতে গিয়ে অসুবিধা নাই। আমি আবার বললাম তুমি নামাজ ইমামতি করে না, তুমি নামাজটা চালিয়ে নাও। এইভাবে যখন নামাজটা পড়া হলো, সাহাবায়ে কিরাম নামাজের শেষে কথা বলা আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক নামাজ পড়া অবস্থায় নিচে নামলেন, আবার উপরে উঠে গেলেন। একজন ব্যক্তি নামাজ পড়া অবস্থায় উঠা নামা করা, এটা আমলের কসির হয়ে যাবে। আমলের কসির হলে নামাজটা ভঙ্গ হয়ে যাবে, নামাজটা আর হবে না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী কেরাম তোমরা এখনো জানো না, আল্লাহ নবীকে সম্মান দিতে গিয়ে আবু বকর সিদ্দিক যখন আমলের কসিরের মতো আমল করল, উপর থেকে নিচে নেমে গেল, আবার নিচ থেকে উপরে উঠল, দেখতে লাগে এটা আমলের কসিরের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। নবীকে সম্মান দেওয়ার কারণে যদি এইরকম বারবার একবার উঠে আর একবার নামে এইরকম করলো, জীবনেও নামাজ ভেঙে যাবে না, কারণ নবীকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে সেখানে আমলে কসির দেখাইও না, নবীকে তাজিম করেছেন, নবীর প্রতি আদব দেখালেন, এই আদবের কারণে এটা আমলের কসিরের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে যত ব্যক্তি আছে, কোনো ব্যক্তি যদি আপনাকে ডাকে নামাজ পড়া অবস্থায়, আপনি যদি না ডাকেন সাড়া দেন, নামাজ ভেঙে যাবে। ঠিক কিনা বলেন না? নামাজ ভেঙে যাবে। কিন্তু কোরআন শরীফের ভিতরে আছে, নামাজ পড়া অবস্থায় যদি আল্লাহ নবী আমাকে ডাক দেন, কোন ব্যক্তিকে ডাক দেন, নামাজ ভাঙ্গে না, নামাজ ভেঙে নবীকে আগে নবীর ডাকে সাড়া দেন, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আদব নবীর প্রতি। আল্লাহ আমাদের সবাইকে নবীর আশেক বলে নবীর আদব একজন উম্মত হিসেবে কবুল করার তৌফিক দিয়ে দাও, আমিন বলেন না। সাহাবায়ে কেরাম আমার নবীকে সম্মান দিয়েছেন। হযরত আবু হুরায়রা, আপনারা সবাই নাম শুনেছেন, আবু হুরায়রা নাম আছে না নাই? আছে। আবু হুরায়রা সাহাবায়ে কেরামের ভিতরে যে সাহাবীটি বেশি হাদিস রওয়ায়াত করেছেন, 275টি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা। তিনি এত হাদিস কেন রওয়ায়াত করলেন? অন্য কোন সাহাবী এতগুলো পারেন নাই, তিনি 1 নম্বর আছে। আবু হুরায়রা 1 নম্বর আছে। কেন? এর ভিতরে কি আছে বের করতে হবে। সেটা হলো এই আবু বকর, হযরত আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা তুমি 275টি হাদিস তুমি মুখস্থ করছো এবং কিভাবে রওয়ায়াত করেছো একটু আমাদেরকে বলো। অন্য কোন সাহাবায়ে কেরাম ফান নাই, তুমি কেন পেরেছো? হযরত আবু হুরায়রা বললেন, ও নবী, সাহাবায়ে কেরাম তোমরা এখনো জানো না, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একসময় একটি রুমাল হাদিয়া দিলেন।
আমার নবীজি যেই রুমাল ব্যবহার করে পাগড়ি বাঁধছেন, যেই রুমাল ব্যবহার করে আমার নবীজি বিভিন্ন জায়গায় বিছাইয়া নামাজ আদায় করতেন। আমি আবু হুরাইরাকে এক সময় ডাক দিয়ে বললেন, ও আবু হুরাইরা, তুমি আমার জন্য এত পাগল হয়ে যাও, যেখানে আমি যাই সেখানে তুমিও যাও, তুমি আমার একজন আশেক হয়ে গেছ, আমি তোমাকে কি দিয়ে সান্ত্বনা দেবো আমার বুদ্ধি আছে না। আমার নবী একটা রুমাল মুবারক আবু হুরাইরাকে হাদিয়া দিলেন, উপহার দিলেন। হযরত আবু হুরাইরা এই জিনিসটা পেয়ে মনে মনে খুশি হয়ে গেল। ও আল্লাহ, সারা বিশ্বের জমিনকে যদি এক সাল্লায় রাখা হয়, আমার নবী আমাকে যেই রুমালটা হাদিয়া দিলেন এক সাল্লায় রাখলেন, ওই সাল্লাটা বাড়ি হবে আমার মনে হয়। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বললেন, আমার নবীজি আমাকে যে রুমালটা হাদিয়া দিলেন, ওই রুমালটা হাদিয়া নেওয়ার পর আমি একটু চুমু দিলাম, চুমা দেওয়ার পর আমি সিনার মধ্যে মালিশ করলাম। আমার নবীর পবিত্র রুমাল মুবারক আমার সিনার মধ্যে লাগার কারণে আল্লাহ পাক আমার সিনাকে এত প্রশস্ত করে দিলেন। 7,267 হাদিস রওয়ায়াত রাজিন আল্লাহ পাক সিনাকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী আমার একজন পয়গম্বর হযরত আবু হুরায়রা আমার নবীর পবিত্র রুমাল মুবারককে এভাবে সম্মান দেখালেন, আদব দেখালেন। আদবের কারণে তিনি 1 নম্বর সাহাবী হয়ে গেল। হাজার হাজার হাদিস রওয়ায়াত করতে পারলেন, অন্য কোন সাহাবী পারে নাই। আমার নবীজির রুমাল মুবারক সিনার ভিতরে লাগার কারণে ওনার খুলিটা আল্লাহ পাক হাদিস দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রতি তাজিম। আমরা এমন একজন নবী পেয়েছি, আল্লাহু আকবার বলেন না। কেমন নবী? আরো বলেন, নামাজের ভিতরে যদি আপনি আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত করেন, নামাজ পড়া অবস্থায় যদি আপনি কোনো ব্যক্তিকে সালাম দেন, নামাজ কি থাকবে নাকি ভেঙে যাবে? বলেন, নামাজ কি থাকবে নাকি ভেঙে যাবে? আচ্ছা, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমার সাথে দাঁড়িয়ে যায় নামাজ পড়া অবস্থায়, আমি ওনাকে বললাম আসসালামু আলাইকুম, নামাজ কি থাকবে নাকি ভেঙে যাবে? মক্কা শরীফ ইমাম যদি দাঁড়িয়ে যায়, তাকে সালাম দিল, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এটা মশলা ঠিক আছে না নাই? আছে। দুনিয়ার জমিনে কোন ব্যক্তিকে নামাজে থাকা অবস্থায় সালাম দিলে সাথে সাথে নামাজ ভেঙে যায়। এর মধ্যে কোনো খেলাপ নাই, দ্বন্দ্ব নাই, সবাই একমত, সমস্ত মুফতির একমত, সমস্ত ফকিরের একমত, নামাজ ভেঙে যাবে। কিন্তু কিতাবের ভিতর রয়েছে নামাজ পড়া অবস্থায় নবীকে সালাম দিয়ে নামাজ ভাঙবে না, বরং নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোথায় দেখি আর কোথায় আল্লাহর নবী আছে না নাই? নবীর প্রতি সম্মান দেখাতে হবে। এই জন্য আমরা নামাজ পড়ার সময় 2 রাকাত নামাজ শেষ করে যখন আমরা তাহিয়াত পড়ার জন্য বসে যাই, তখন আমরা তাহিয়াতের ভিতরে আমার নবীকে আমরা সালাম দিয়ে কি দিলাম? এখানে আসানা নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম এখানে ব্যবস্থা আছে না নাই? আসসালামু আলাইকা কামান উপস্থিত খেতাব, এখন উপস্থিত নবী এখন নাই, নবী আমাদের কাছ থেকে আড়াল হয়ে গেল। তারপরও আমি মনে মনে নিয়ত করলাম নবী আমাদের সামনে আছে, ওই নবীকে সালাম দিলাম। দুনিয়ার জমিনে কোনো ব্যক্তিকে সালাম দিলে নামাজটা ভেঙে যায়, আমার নবীকে নামাজ পড়া অবস্থায় সালাম দিলে ওই সালামের কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো নবীর তাজিম। নবীকে আগে না জানলে অসুবিধা হয়ে যাবে। এই জন্য নবী সম্পর্কে আমাদেরকে আগে ধারণা করতে হবে। নবীর প্রতি সর্বোচ্চ আমাদের জন্য তাজিম আদব রক্ষা করতে হবে। বেয়াদবিমূলক কোনো কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আপনারা মনে করেন আপনি মিসওয়াক করেন বা না করেন, কোনো গুনাহ হবে না। ঠিক কিনা? মিসওয়াকের বিরুদ্ধে কোনো কথা বললেন সঙ্গে সঙ্গে কাফের কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে। আপনি ফরদার মানেন দেন না মানেন, এটা আপনার ব্যাপার। ঠিক কিনা বলেন না? ফরদার বিরুদ্ধে কথা বললে
সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, কোনো কথা চলবে না। কারণ সেই পর্দার বিধান কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনে বলেন বাবার আমার। এই জন্য খবরদার, নবীর কথার উপর কোনো কথা চলবে না, নবীর সামনে কোনো বেয়াদবি চলবে না। সর্বোচ্চ আদব রক্ষা করে আমার নবীর প্রতি সম্মান দেখালে তখন আমরা কিয়ামতের ময়দানে আমরা নবীর হাতে পিয়ে হয়ে যাব। দুরকান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর প্রতি সাহাবায়ে কেরাম কি একটা প্রমাণ দিলেন, কি আদর প্রকাশ করলেন, বিশাল একটা ইতিহাস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কি ছিলেন বলেন না? জামাতা। কি ছিলেন? জামাতা না? আমার নবীর একজন মেয়ে ফাতেমাকে তিনি বিবাহ করেছেন, ঠিক কিনা? আমার নবীর জামাতা হযরতে আলী, আমার নবীর হযরতে আলী হচ্ছেন জামাতা, আর আমার নবী হলো হযরতে আলীর শাশুড়, ঠিক কিনা? কোনোদিন তো হযরতে আলী এরকম বলেন নাই। হাদিস রওয়ায়াত করার সময় বা কোনো বক্তব্য দেওয়ার সময় কোনো মাহফিলে গেলে আমার শাশুড় আব্বা এসেছে এইরকম কথা বলেন নাই। তিনি বলছেন কলা রাসূলুল্লাহ, আল্লাহ নবী এসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী এসেছেন এইরকম বলেছেন। আর ও ঋষিয়ে ন হয় কে এই হইলে একটু বেয়াদবি বাংলার মধ্যে এত সাহাবায়ে কেরাম ওদের নবীর এত সম্মান দিয়ে দে, আর ও ঋষি আর বন্ধু হয়েছে এই হতা ন হয়। যেরকম সুবহানাল্লাহ। আর নবী হযরতে ওসমান জিন্নুরাইনের দুয়া মেয়ে ফাদি বিয়ে দিয়ে, ঠিক কিনা? হন হযরতে ওমর লিখি আর নবীর জামাতা হযরতে ওসমান, হযরতে ওসমান না হয় দে আর ও রইর আর ও রে হই না হয় আর নবী যে হই দেয় কথা হই। সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তিলে দিলে হতা, সাহাবায়ে কেরাম এলে হতা ন হয়, নবীর তাদিম বা কেন হইব দেই ইবন সাহাবায়ে কেরাম যাতে যে যতটুকু আদব রক্ষা করে দেখাই নবীর হাতে ইবে সম্মানিত হবি। আলহামদুলিল্লাহ খানা বড় করিব। আর আন নবী সে সাহাবের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে আন নবী শাদি মুবারক করে কি, ঠিক কিনা? হন না? ইয়েন দিয়র কি আন নবী হযরতে আবু বকর সিদ্দিকের কি জামাতা, আর আন নবী হযরতে আবু বকর সিদ্দিকের কি আন নবীর শাশুড়। দ্রোহন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কোনদিন ন হয় আর জামাই সে ন হয়, ঠিক কিনা? হন না? অথচ আবু বকর সিদ্দিকের মেয়ে শাদি করে গিয়ে আন নবী, এই দিক দিয়ে আন নবী হলো কি ওর কি শাশুর জামাতা এলে ন হয় ইবে কি হইয়ে আদব ভালো হয়েছ আন নবী হইয়ে দে, আল্লাহ নবী হইয়ে দে, আর জামাই হইলে ন হয় এলে হইলে বেয়াদব হইব। দয়া করে হন সুবহানাল্লাহ। এলে আদব দেখাই দে সাহাবীর দাম বাড়ি গিয়ে বেলগিনা না বাড়াবো। হযরত আবু বকর সিদ্দিকের দাম আছে না নাই? কেন দাম? दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर से तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह আকবার বলেন না? যে যতটুকু সম্মান দিবেন আদব রক্ষা করবেন আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ আকবার বলেন না? আমরা সেই আদবের দরবার বসেছি, বাইজি সরব আদবের দরবার, আদব সম্পর্কে এই কথা বললাম। আল্লাহ সবাইকে আমরা তারা তৌফিক দিয়ে দাও, আমিন বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া ইন শাআ আতাকা ওয়া ইন শাআ বাআ। হযরত আলী হতে যে ব্যক্তি ওই আর অক্ষর শিখে ইবে আর মৌলা, ইবে আর উস্তাদ, ইবে আর মুরব্বী। আল্লাহু আকবার। হন্নবা ইয়া 10 বছর লেখাপড়া ঘরাইলেও ফোয়া দেয় তো বড়ই দেখে উস্তাদের আর নমান আসরা নাই। ফোয়া ব্যারিস্টার হইয়ে ফোরকা নিয়ে ফোরকি দে উস্তাদি সম্মান না করে আসরা নাই। মোটরসাইকেলে গেলে উস্তাদ সামনে চলে গিয়ে
উস্তাদের ছোটাই বেললাই খেরের বেল মারে মারা কি মানি ওই সরকার নিয়ে ফোর কিন্তু উস্তাদি ছোটা হালে ইন্দিকে ফোয়ারা গিয়ে উস্তাদের ফিটিং দিয়ে আগে নেন মোটরসাইকেল লাগা দিয়ে ব্রেড ব্রেড মারা দেয় উস্তাদ বললে ধরো হনা নাউজুবিল্লাহ। আর হযরত আলী কি হল যেই ব্যক্তি বই আর উগ্র অক্ষর শিখেছে, উগ্র শব্দ নয়, উগ্র অক্ষর আলিফ ইবে আর উস্তাদ ইবে আর হাবর ইবে আর ফি ইবে আর নৌলা ইবে আর সাইলেন মারিত তালিও ইবে আর সাইলে হারিফের তালিও ধরো তো সুবহানাল্লাহ ইল্লা হাতা হই। তো এই কথাটা তো হই যে আর নবী খুশি হয়ে গিয়ে তো হাল্লা হল্লা এলে হতাশ হয়ে হাঁকুশ লেগে গিয়ে আর নবী খুশি হয়ে গিয়ে তো আর নবী খুশি হয়ে গেলে কে দেখেন উপাধি দিয়ে উপাধি কি قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي বলেন ও আমার সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে পাঠালেন, আমি পয়গম্বর হলাম। এলমের শহর হলো আমি পয়গম্বর। আমার নবী বলেছেন কিন্তু ওই শহরে প্রবেশ করার জন্য বিশাল একটি বড় দরজা লাগবে, গেট লাগবে। ওই গেটের নাম হলো হযরত আলী সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে কোন ব্যক্তি সম্পর্কে আপনি এই কথা বলেন নাই হযরত আলীর ব্যাপারে বলেছেন আপনি হলেন এলমের শহর। ওই শহরে ঢোকার জন্য একটি দরজা লাগবে, ওই দরজা হলো হযরত আলী। আপনি আলী সম্পর্কে এরকম কথা কেন বলেছেন একটু আমরা ব্যাখ্যা শুনতে চাই। আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমার আলী উস্তাদকে এত সম্মান দিয়েছেন, এই সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত আলীর সম্মান বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। উস্তাদেরকে সম্মান করলে আল্লাহ পাক উস্তাদের বদৌলতে সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি এইরকম আদব রক্ষা করেছেন, সেই আদব আমাদেরকে বাঁচতে হবে। যে সমস্ত ব্যক্তিরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন হজ করার জন্য, উমরা করার জন্য, মদিনা শরীফে দুনিয়ার জমিনে যে বাবু সালামটা আছে, বাবু সালাম আমার নবীকে সালাম দেওয়ার জন্য প্রথম নম্বর যেই দরজাটা আছে ওই দরজাটার নাম হচ্ছে বাবু সালাম। মদিনা শরীফের চতুর্পাশে 42টি দরজা আছে। বলেন কয়টি দরজা? 42 না গুনি গুনি হইলাম দিয়ে এক ঘন্টা তো বন্দি সময় গিয়ে 42 দরজা আছে, সেদিনকে মিলিয়ে নেন। প্রথম নম্বর গেটের লিখে বাবু সালাম সুবহানাল্লাহ বলে এই বাবু সালামে দিয়ে ঢুকিয়ে নেন আর সাথে কদম মারিয়ে নেন যেতে নবীর হাতে দেবী ও মজা হয় আরে তা আল্লাহ বলিয়ে হবে আই জায়ের বাইতে নববী ইয়াদ রহে বেকায়দা জুম্বশ লব বেয়াদবি হে आहिस्ता कदम नीचे नेगा पुस्त हुआ आवाज ख्वाबीद वहारूह रसूल अरबी है पाकीज़ा तरद अर्श बरी जन्नत फिरदौस पाकीज़ा तरद अर्श बरी जन्नत फिरदौस ख्वाबीद यह रूह रसूल अरबी है। আল্লাহু আকবার বলেন না। ও মদিনা শরীফ জিয়ারত গেতে সেটা বান্দা খবরদার আহিস্তা কদম আরিবের সমান আস্তে আস্তে কদম মারিবে এ নবী দিয়া বেয়াদি হইবিও খদুজুর নবী এত খবর বুঝলে খাই মরে গিয়ে সাল্লাহ গাঁকে যখন নাউজুবিল্লাহ আর আকিদা ইল্লা নয় বাইজির সফল আকিদা উল্লেখ করলেছ বাইজির সফল আকিদা উল্লেখ আর নবী জিন্দা গাঁকে যখন সুবহানাল্লাহ বহুতকে বাইজির সফল বন্যায় গেলে কারণ নবীরে বলা হায়াতুল নবী না মানে অবাধি আর বর্তমান রাহাবরে বাইজির সফে নবী যে হায়াতুল নবী এই বিশ্বের কিতাব লিখি গাঁকে যখন সুবহানাল্লাহ আকিদা ফুসন করি কিতাব লিখি প্রমাণ দেখাইছে তারপরেও হতে বলার বাইজির সফ বন্ড দয়া করে হন নাউজুবিল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা হর বাইজির সফ বাইজি ন চিনে ঠিক না বেটি খাওয়া নব আহিস্তা কদম আস্তা কদম মারিবে নিচে নেগা
নিকে নেগা তোমার সগর দৃষ্টি এমনি কেরাই বিয়া নবিল বিলাই বিয়া যে বিয়া দিছে ওই যে কই আল্লাহু আকবার হন কেয়া খবিতে হা রূহে রাসূল আরবিহে এ জিন্দা নবী সুদে কি নগর হন সুবহানাল্লাহ নবীর তাদিম হলো হয় সাহাবাই কেরাম আন নবীরে দুনিয়া নবীরে ছাইয়ে দিলে সম্মান দেখাইয়ে আন নবী আড়াল অন ফরজ সম্মান দেখাইয়ে দ্বারা যতটুকু সম্মান দেখাইয়ে আল্লাহ এই সম্মান নবীকে তুলি ফেলে নগর হন সুবহানাল্লাহ এসাত আল্লাহ বাজি আদব বহুত বড় জিনিস এর সাহাবাই কেরাম সম্মাকে হইলাম দাঁড়িয়ে আর আজিয়া ইসালাতম মাহফিল আর বাইজিসর কাদেরিয়া তরিকা ঠিক কিনা হন নব কাদেরিয়া তরিকার মেয়ে নুরুল্লাহি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হইবেন না ই বেদ গোসুল আদম কি লইলে এত বড় আলেম খাই রইয়ে ই বেদ বড় আলেম ইদে উগ্র আল্লাহর বলি দোয়া ফাজিবি সুবহানাল্লাহ হাম বড় করি কেন গরিব আর বাহারুল উলুম কিতাব লিখে বাহারুল উলুমে উগ্র কিতাব লিখে এই কিতাবের ভিতরে আর ফেলাম ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আর গৌস পাক করে গৌসুল আদম বানাইতে উগ্র আল্লাহর বলে দোয়া পাইনে সুবহানাল্লাহ হাম বড় করি না কেন ছাত্র অবস্থা আব্দুল কাদের জিলানী মাদ্রাসা লেখাপড়া করে এই যে অবস্থার মধ্যে খবর পাইতে ওই এলাকার মৃত্যু বলে আল্লাহর বলে আছে সলাহ আনাকে সাহায্য দেয় আর কি সাহায্য দেয় গেইলে 3 জন ছাত্র হন 6 জন ছাত্র 3 জন ছাত্রের উপরে উগ্রলুকি আর গৌস আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হাম বড় করি তো বন্ধুই বিয়া হদ দে এক বন্ধু হদ হলো গেল হইবে না যাইয়েন তো উদ্দেশ্য কি বিষয়বস্তু কি ঠিক করো ছাত্রের বিয়া হদ দে খোদা আই আদিয়া ফিসাব হাতে দইম দেখা কারণে কি এর প্রশ্ন গইগম দে যে প্রশ্ন উজুরি বিয়াই ফিসা দিবে জীবন নৌনে আদিয়া ফিসা হাতে বাধা খেলাইম নগদ হন আলহামদুলিল্লাহ ইয়ের আদব নাকি বেয়াদব হইয়া নাফল নাকি আদব নাকি বেয়াদব উস্তাদ হনে তার দুষ্ণ করে ফিসাবে যে এতুনটাই ফাঁকে দে এতুনটাই ফাঁকা ফাঁকি গরম দে খন্ডিলে কথা এই প্রশ্ন গইগম দে যে প্রশ্ন ওর ফিসা দিবে জীবন খানো নৌনে তো বল শিক্ষা বুধুর হদ তোর আছে বালা অবাই তুই দল কিনলে যে হসে ই যখন দায় দেখি আজ ফিসটা দিলে হ বড় আল্লাহর বলি হর ই বেড়ায় বেশি উগ্র প্রশ্ন করবেন দে উগ্র প্রশ্ন মেনে একটা খেলাই যাবে দবে দেখো নাজরুদি বিল্লে যে ছাত্র বিনোবে নিয়ে কি ভালো আছে নাকি খারাপ খারাপ কি আদব নাকি বেয়াদব বেয়াদব বড় শিক্ষা বুধুর দর্গি ছাত্ররা মানুষগুলোর বন্ধু দুর্গা হয়তো ফুল কিনে দেবে দেয় ফুল কিনে দর দেয় সদায় যার দিয়ে একটা হারণে খেয়ে কি হারণ সদায় যার দিয়ে আর নালা হই রে যে হনার মুরবিল করে দোয়া ফেলে আল্লাহ বলি দোয়া ফেলে সবাই এবার বড় হয়ে যাবে সুবহানাল্লাহ আর যার দিয়ে দোয়া লেবেলে আল্লাহ আল্লাহ আর আসলে দোয়া লেবেলে অনাতম বাড়ি ওয়া করবিলে নয় আর কান মারা তোকে বেড়ার মাসে আর 1 বছর হস্তা ফের বুঝছেন না তো আর দোয়া আল্লাহ সিরিজ বাইশ হিসাবে মাহবিলে হারণে বেড়াম বালা বুঝতে আমি না বড় বলি এইজন তোলে ইবে হদ দা 3 প্রশ্ন করে একটা ফেলিম ইবে হদ উগ্র প্রশ্ন করে একটা ফেলিম আর বড় শিষ্য হদ দা আনি দাইতে দোয়া লইবে সুবহানাল্লাহ ইন বেগিল খান মনে মনে মন খেলা হাত দেয় শিষ্য বুঝে ফলো হইতে না কই না পারে একজন ন দেয় গেইয়ে দরন ফরদি শিষ্য বুঝুরে বাদে দরবারে মেদি বইছে বইয়ে খাদে মাদার হওয়া বুঝুর ওই মাদ্রাসার 3 মেধাবী ছাত্র আসছিল আমরা দেখা করে বেলাই 3 ভালো ছাত্র এসেছিল আমরা দেখা করি বেলাই আর আল্লাহ বলি আইজিনে ফোয়া বেঁধে ফর অবাই ফোয়া ছাত্ররা লিখেই যাবে হজে তুমি দিয়ে প্রশ্ন করতে এসেছো হাতে 3 প্রশ্ন কোথাও প্রশ্ন 1 প্রশ্ন 1 নম্বর প্রশ্ন এলে 2 নম্বর প্রশ্ন এলে 3 নম্বর প্রশ্ন এলে জোয়াবা বুঝে এন্ডিল্লা দবে সুবহানাল্লাহ ফোয়াই বেহানদানি হতো বাজরে আয় তো প্রশ্ন আইজ নো গরি নো হই আয় হইবে আগে উদুর খেয়ে দাঁড়িয়ে চলল নিজে নিজে হানটা হ্যাঁ আশ্চর্য গিয়ে তো যার আল্লাহ বলিবে দোয়া করে তো শুনিলে সব সদা তুমি যে আল্লাহ জয় করতে ইচ্ছো মনে রাখ শুন নরিবের আগে আগে যে হামকে মেয়ে শোয়া আতাম মেয়েদের সরিয়ে ফাতাম মেয়েদের সরিয়ে তোমার চরিত্র নষ্ট হয়ে দিবে তুই এই চরিত্র নষ্ট না হারানে জনগণের তোমার দলিল এন মারা মারি যদি এক মেরে তুই মরি যাবে ভবিষ্যৎ বাণী দিকে
ছাত্র অবস্থা অদে নরিম সোয়াই লেখাপড়া করবি দর আলেম হইয়ে আলেম দি উকে মেয়ে ফর ফাদাম মেয়ে সরি গিয়ে এন মারা বেরকি দে একটু মারা সোয়াই মুরগি ও আল্লাহ বলি ধ্যান কই একবি দগের হত সুবহানাল্লাহ। আর 2 নম্বর ছাত্র তুই হয়তো এসে আর উগ্র প্রশ্ন করি বেললাই উগ্র প্রশ্ন করি বেললাই তুই প্রশ্ন না করো আর তোমার প্রশ্ন এন্ডিল্লা জবাব এন্ডিল্লা সুবহানাল্লাহ। তোর হুজুর হদ দে সদায় তোমার ভবিষ্যৎ দেখি কি আল্লাহ তোমার বোর্ড টিয়া ফুটে দিব বোর্ড টিয়া ফুটে দিব টিয়া ফুটে দিব দে কিন্তু ফুট হেঁটে কেন টিয়াও বুক করি না পারিবি বেয়া বেয়া হস্তে হয়তো মরিবি টিয়াও ফুট ফুট করছে কেন দেন হয়ে যায় নবী ডরে হতো সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের সাথরা ডেকি বর্ষিষ্টার মতো ডেকি ইয়াতে গুলো হবো দিবে হয় ইভেন 9 বছরের মধ্যে হয় আর দিবে নয় ইভেন 90 বছর নয় এগুলো হতা আপনারা নাই একটু সে ঘটনা হতাই জানে। তো আর ফিসা বুজুরে আব্দুল কাদের জিলানি সাথরা দৌড় গিয়ে বুকুম মেয়েদের বাতাই হতো ঠিক কে তুমি ঈশ্বর আতন দোয়ালে বিল্লে হদাই না হদাই আহ আল্লাহ বলি হানি দিই এই দুবো ভয় আল্লাহ এসে বিয়া তুমি করি বেল্লাই ভবিষ্যৎ বাণী আজ হো দিলাম তুই একসাথে আতন দোয়ালো ফেললে আর তোমার মাথার মেয়েদের হাত বলে দোয়া করলাম তোমার সিনের মেয়েদের হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ পাকে তোমার এক গৌতুল আদম বাইর তো গৌতুল আদম ওই না নবই ওই না নবই যে আল্লাহর বলির দোয়া ফাইলে আল্লাহর বলির দোয়া ফেলে মানুষের বিয়া গরিব হইলে ওই ব্যক্তি করে দেবে দোয়া করে হয়তো সুবহানাল্লাহ। আর ভাই হারুন আপনারা নদন লক্ষ লক্ষ ট্যাম বাইক ঈশ্বরের আল্লাহ খরচ করবে দিয়ে সব থেকে সতিন হন অবাধি একটু হন ট্যাঁ সাইডে নয় ঠিক কিনা হন হব এই যে সত্তান ফেলে বিশাল একটা বড় সম্মানী পথ ওনার এলাকার হওয়া সন্তান গর্ব করে দিলেন যে সবিয়ে ফেয়ে কেন্দ্রীয় কেন দায়িত্ব এই দায়িত্ব ইয়ে ফোনের দ্বারা একটু হন ট্যাঁ হাত নয় উল্লে দিয়া ফরত দে ঠিক না হন হব এত বড় দায়িত্ব ফোন ফোনে ট্যাঁ লক্ষ লক্ষ ট্যাঁ ডালত দেয় যে সমস্ত দিল্লে হয় এনিলে কে দেয় বিভিন্ন জায়গার মেয়েদের কিয়া আল্লাহ বলি সোবতন মেরে তাইলে আল্লাহ বলি দোয়া ফেলে বলবিকতে উড়িব আল্লাহ সম্মান বাড়াইব এত আল্লাহ দরবারে বুকুম মেয়েদের বাজারে কি ডরে হস সুবহানাল্লাহ। এত অনারা দ্বারা একজন বাইদেশ্বর করে অন্তর্দিন মহব্বত গরম দহর আসানা নাই মহব্বত আসানা নাই আর গ্যারেজ করি একসময় আসি 8 দুগু গুলো মিকে ফোয়া বেশি ক্লাস 9 ফরদের ফোয়া ই বিয়ার হদুর অর্ডার বাইতে সরব কবিরে গুলো ওয়াজ দুগম সালাম হাতে দুর্গের তো হ্যাঁ তোর বাজি করে হদান বাজি সদুব তো গুরু ফাই আদর ওয়াজ গেল সালাম হজ হুজুর বাইতে সরব মসাদ গেল হয় যা ও মারি বাইতে সরব মসাদ গেল আরে হদ দিয়া আই বাইতে সরব হলো গুরু ফাই আরে হদ বাইতে সরব মসাদ গেল সে অবাজি হয় হুজুর আর এলাকা মেন্দুকে বলছে আছে মৌলভী ইবনে দিকি সেরিমিকে দিকে করাইতো কয়েকখান দিকে দায়িত্ব আছে খুব গরিব মানুষ বেচারা টিয়া বলে বেশি নেই কষ্ট বৃষ্টি করে চলেন কিন্তু হলে বাইরে লাগিতে কি রে খটা আল্লাহ এইবারে এই চেয়ে দিয়ে দে আসলে মানুষই না আসেনি এই চেয়ে দিয়ে দে আল্লাহ পাকে এলাকার মেয়েদের সম্মানী বাড়াইয়ে এর ও দাফ হো আছে বেগুন দিদে এলাকার ঘরে বেঁধে দেখে শুধু সাইতে আপনার ডলের হস সুবহানাল্লাহ। তুমি ক্লাস 9 ধরে তো ফোয়া ইবি আর হদুর বাইরেশ্বরে হলো দিবে লাগিতে আইব ইবে গরিব হইল আল্লাহ কুড়ি হতে পারা দিব ডলের হস সুবহানাল্লাহ। 9 বছর গিয়ে ফোয়াই ক্লাস 9 ধরে তো ফোয়াই চিন্তা বাইরেশ্বর 80 বছর গিয়ে বুড়ি আর বাইরেশ্বর নসেনি আর খারাপ ঠিক না হলো আল্লাহ আর বিয়া গুজরে বাইরেশ্বর কি বুঝি পেলে তৌফিক দাম করে আমিন হক বড় করি এখন আল্লাহ বাজিয়ত আদব বাইতুল শরফের দরবার আদব সারা বাইতুল শরফ হনে স্থান নাই আদব মতালিব হনে স্থান নাই যেমন বাইতুল শরফের নাম লক্ষ লক্ষ মানুষ খানা হাত দেয় এরকম আওয়াজ আছে না বো আওয়াজ আছে না ইসেরা ইঙ্গিতে হতান ইসেরা ইঙ্গিতে হতান আল্লাহু আকবার এত মানুষ ইসেরার মাধ্যমে সব কাফি হয়ে যায় এমন একটা আদব আল্লাহ বেয়াগুনরে এই বাইতুল শরফের খরিদের মতো দায়িত্ব তৌফিক আমিন হক বড় করে বলা এরপরে আইয়ন বাইতুল শরফ এত বড় একটা দরবার সবসময় আরা হই বাইতুল শরফ দূর হিসাব আগে গিয়ে বেয়াগুন বড় বড় এলামুল দাঁত আছে এলামুল দাঁত আছে না নাই আর দেশের মেয়েদের বহুত সিরক্ষল আছে বা মারা গেলে শোয়া ফিস্টার হয় আছে না নাই ইজাল নদী গেলেই বের শোয়া ইজাল নদী গেলেই বের শোয়া রাজতন্ত্র দান যোগ্যতা নয় শোয়া হইলে হামসার লেখানা নাই মাদ্রাসা কেন দিয়ে বাপ মারা গেলে শোয়া মহতম শোয়া কি মহতম এই যে মারা গেলে শোয়া মহতম আপনারা নাই
আপনার খবরদার এলেন নচায় তো আর হজরত কেবলা ইন্তেকাল হবে পরে আর দব্বর শাহ রুজুর রহমতুল্লাহ দায়িত্ব দিয়ে দে এই যে আল্লাহ কি ওর হন সম্পর্ক আছে না এই যে ওর ফোয়ানা যে হনত ভাই নে হনত ভাই নয় কিছু নয় এদের বাড়ি হঠাৎ ভালো গিয়া ছিট যায় ওর বাড়ি ওর বড় হাতি যা রক্ত সম্পর্ক নেই আত্মীয় সম্পর্ক নেই তারপরে আর দব্বর শাহ দায়িত্ব দিয়ে দে এলাম চাই এনে আমল চাই দবের হত বাহান আল্লাহ আখতার শাহ রুজুর রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হবে আগে আগে সব সময় অস্থির অস্থির দাব দিকে দায়িত্বে অস্থির অস্থির সারি দল হদ উজুর অনরা অস্থির অস্থিরকে লাগাতে কিনলে উজুর হদ দে হবে আর বন্ধ বেশম এই যা ৩২০০ দায়িত্ব হারে দিয়ে কথা মানুষ তো দি রবের হসবাহান আল্লাহ আর মানুষ তো দি মানুষ না ফাই দি উগ্রে হতে পরীক্ষা চলেন উগ্র পরীক্ষা চলেন যে আর আব্দুল জব্বার শাহ রুজুর রহমতুল্লাহ আলাই ওয়াজিদ ইয়ার মাদ্রাসা শেখুল হাদিস বুখারী শরীফত গন্ডা করে একটু সুবহানাল্লাহ বলে করি তো আর আখতার শাহ রুজুরে মানুষ দিই হয় দেবো একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় লাগাতার লেতো 3টে বাজে যাইবে আবার গাইবে কেন করে সাহেবে শুধু লেতো 3টে বাজে জ্বর হোক বৃষ্টি হোক তুমন হোক খোয়া ফাটাইয়ে লেতো 3টে বাজে কেন করে সাহেব যাবে খোয়াই দিও চুলিগুলি গিয়ে বহুত আগর ইতিহাস চুলিগুলি তাই দেখেন যে 3টে দেয়াতে বাদ গিয়ে 1 মিনিট আগেও নয় 1 মিনিট পরেও নয় আর জব্বর শাহ রুজুর রহমতুল্লাহ আলাই দোতলার নির্দেশ উর্দু বানায় তাহাজ্জুদ নামাজ পড়তে লাগে সুবহানাল্লাহ আখতার শাহ রুজুর হদ দে এই হদে গিয়ে হদুবা 7 দিন গিয়ে কি দেখিও হদ 7 দিন গিয়ে গি একই অবস্থা 1 মিনিট আগেও নয় 1 মিনিট পরেও নয় 3টে বাজে কোনো আওয়াজ নাই দুনিয়ার সমস্ত ব্যক্তি নিস্তব্ধ পরিবেশের কোনো আওয়াজ নাই দব্বর শাহ আল্লাহ সাহেবাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ি সইদার মানে পড়ি বলতে হবে আখতার শাহ রুজুর হদ দা মানুষ সেই আর মানুষ সেই দব্বর সুবহানাল্লাহ যে বছর অটোমেটিক গিয়ে আর মরহুম হুজুর কাবলা গিয়ে আল্লাহর গড়ের সামনে দায়িত্ব ভুলে দিয়ে আল্লাহু আকবার তোলে ৩২০০ ইয়ের রুহানি দরবার ঠিক নেবে এটি কাও না বলে এরা হলে এলাম ছাড়া মানুষের কিনে স্থান নেই আল্লাহ আর আরে সংক্ষিপ্ত সময় আমি যা হয় কথাবার্তা হইলাম ৩২০০ আধ্যাত্মিক দরবার ৩২০০ সমাজমূলক একটা দরবার দুনিয়ার মিলে বহুত দরবার নেই নিজের দরবার আমি দিলে হাসপাতাল আপনার হবো হাসপাতাল আছে না নেই আমরা ৩২০০ কক্সবাজার দেখে চক্ষু হাসপাতাল দিয়ে এই চক্ষু হাসপাতালের দ্বারাই বহুত আল্লাহর বন্ধ কল ফিরি চিকিৎসা করি এই চোখের দৃষ্টিশক্তি ফিরি যাই আলহামদুলিল্লাহ শুধু টিয়া ফাদুম ফকর আহমেদের বড়ি মুশকিল কিনে হাত দে বিল্ডিং করে দে আর হজরত কেবলা হুজুর কেবলা উনুনে কে না ফেল যা ফেই এই ফকর তো মল আহে তোলে বুঝু তোমার কে এই সব সময় আল্লাহ ইসলাম আল্লাহ বের করে আল্লাহ বলে দব্বর শাহ রুজুর রহমতুল্লাহ আলাই টিয়া যদি ফকরের মেলে দেখতে দয় কোটি কোটি টিয়ার মালিক হইত কিন্তু সমস্ত টিয়া বেগুন ইসলাম আল্লাহ দিবি দব্বর শাহ রুজুর রহমতুল্লাহ হদে খদায় মিস্ত্রি ডাহিয়ে নে মিস্ত্রি ডাহি ইঞ্জিনিয়ার ডাহিয়ে নে আমরা খাই বিল্ডিং হইতে চাইলে হওয়া তার ইটলে আইব অবস্থা সে মিললে আইব গাড়ি খঙ্কল লাইব গাড়ি বালু লাইব হটন লোয়া লাইব খদিন বেগির মিস্ত্রি তো ফুসল লইয়ে নে যে তাই একখানে লেহিয়ে নে খান গদ বান্ধে দেয় মাঝে গিতে দেয় সদায় মাঝে গরিব নে পারি সদ্য দিনে বাদি যাবে আমরা পারি যেতে মিস্ত্রি ন ডাহি খনি ইঞ্জিনিয়ার ন ডাহি সকলের যা কিনে আছে দিন একটা দিবি লাগি আল্লাহর বর্ষা করিয়ে না সদায় দিল্লি আগতে উড়ে গিয়ে তো বাহার আল্লাহ করে বেশি পরিকল্পনা করলো ইসলামা হামাল্লা মিলে হাম নয় পরিকল্পনা নয় তোয়াক্কাল তো আল্লাহ হইলে আমি দিও আল্লাহ আল্লাহ সদ্দাই না গুরু দিই তো আল্লাহ করে করি এখান দরবার আমরা সেই বাবা দিই আল্লাহ আল্লাহ এরা বিয়া গুলো ৩২০০ দুসিলে বিয়া গুলো মাফ করে আমিন যারা ৩২০০ দম দেবে সিনেম তিনি দেন এই যে বড় বড় শিক্ষিত ব্যক্তিরা ৩২০০ পরিকিয়া ৩২০০ আধ্যাত্মিক সামাজিক মানব সেবা সব কিছু আছে আল্লাহ হাত কবুল হবি আলহামদুলিল্লাহ বলে করি অতএব আদিয়া মাহফিলের যেই সমস্ত বাইকল দিয়ে আর এলাকার বাইকলের বিশেষ করে আর অমর বাইতারা হস্তগিরি এলাকার এই মসজিদ কমিটির সদস্য বাইরা এবং বিশেষ করে এলাকার নওজোয়ান বাইকল হস্তগিরিতে মাহফিলে দিয়ে আল্লাহ এই মাহফিলের হারণে বেয়া গুণা মাবরক আমিন হন বলে করি পরিশেষে আর দোয়া চাই আর দেশের মধ্যে হাম বর্তমান দুর্নীতি মারামারি খুন খারাপি বাড়ি গিয়ে ঠিক না হওয়া খুন
এই রওজন এবং জাঙ্গুলিয়ার মধ্যে অপরিণের মধ্যে ভোট মারা গিয়ে আল্লাহ বিয়াগুলো হেদাইয়ের দাম করে আমি খবর করি আজকে দোয়া করিবে তো আল্লাহ রাঙ্গুলিয়া এবং রওজনের মধ্যে অনেক ঘটনা নঘটে এর কারণে আর রাউজন এবং রাঙ্গুনিয়ার বন্যায় সেরিমিকে চড়িয়ে গিয়ে আল্লাহ এই খুন খারাপি যারা করে আল্লাহ তারা হেদাইয়ের দাম করে আমি দোয়া করিবেন ভবিষ্যতের মধ্যে যে নির্বাচন আইবে না নয় সামনে আইবে না পৌরসভার নির্বাচন মেম্বারি নির্বাচন এবং চেয়ারম্যানের নির্বাচন আইবে না নয় আর সঙ্গে অন্য কেয়ারে বুদ্ধি বললে হইম দই একে নাই ফর্মুলা দিই ফর্মুলা দিতে হন্ডিলিয়া যেই ব্যক্তি অনরা মনে করি বান্ধে ইবের দ্বারাই দুর্নীতি নইব জীবের তরিকতার সম্পর্ক আছে জিকির সম্পর্ক আছে জীবের নয় আল্লাহর বলির সম্পর্ক আছে এই যোগ্য ব্যক্তির আর দায়িত্ব তুলি দিলে আর আশা করি তরি আর এলাকার মধ্যে সম্পর্কে দুর্নীতি চুরি ডাহাতি মস্তানি ই বন্ধ হয়ে দিবই এলাকার আর বিশ্বাস আছে না হওয়া জীবে আল্লাহর বলির সম্পর্ক তরিকতার সম্পর্ক এই যোগ্য ব্যক্তির দায়িত্ব তুলি দিলে আর আশা করি তরি এই ব্যাপারটা দেশের দেশে কিছু হেনমেদ হইব আল্লাহ বলে করি এহাত আল্লাহ সামনে যে নির্বাচন আইয়ে এনুক মানুষের বুদ্ধি বান্ধে জীবে আর বাইশ করে মহাব্বত করে এনুক মানুষের বুদ্ধি বান্ধে জীবে তুমি ইতিহাস হয়েছে অর্থাৎ লিখে আছে শৈলী ব্যবস্থা ই চুরি করে হাল করিব ঠিক কিনা হল বিশাল বড় হতা আল্লাহ বিয়া করে বুঝিবে তৌফিক দাম আমিন হন নবাব দুর্নীতি সম্পর্কে আর সরাসরি ওয়াজ করি কি আর নদীর দোয়ানের মেয়েদের বাজারমেলার দোয়ান করে এড়িয়ে বাজারমেলার দোয়ানের মেয়েদের সদিন আসরা নেই ফল বই আসরা নাই কিনলে খদুদু রাতিয়ে অন্দুর দড়ি বেলায় কিনে হওয়া না অন্দুর দৌড়াতে কি বই এনে ফল বই এনে আসরা নাই বিভিন্ন ফল আছে খদন বোয়া বাই অন্দুর দৌড়াতে তো অন্দুর দুবো তিনটা দড়ি এনে সকালবেলা বস্তার মধ্যে বলি কিনে দাম দাম বাড়ি মারি খেলাম হ্যাঁ সদুর কিনার দে খদর অন্দুর মারি দিয়ে খেয়ে নিয়ে দে অন্দুরিবে কি করলো সদর অন্দুরিবে দুর্নীতি যাচ্ছে সদা আর চলে বস্তা তুল হারিয়ে নে চলে হারিয়ে লেগে হকি দিয়ে হারিয়ে না তুল আধা কেজি না তোর হকি দিয়ে হন আধা কেজি চলে হারিয়ে দে এই লোক অন্দুর ধরিয়ে নে মারাতে ইবেরা দুর্নীতি বেড়ে গেছে মারি ফেলি ঠিক না হন সামান্য আধা কেজি চলে হারিয়ে তোমার বস্তা তুল তুই একদিনে হদ বুয়া দলিয়ে বস্তা দলিয়া আবার মারলে তো তোমার ঠান্ডা হয়ে যায় ঠিক আছে হন আর এলে তুই কেজি 3 কেজি নয় বস্তায় বস্তায় যারা দুর্নীতি করে বড় বড় ব্যক্তি আপনারা নাই অন্দুর মারি বেল্লাই যেলে হল বুয়াই এলে বড় বড় বস্তা যদি চুরি করে গোডাউন চুরি করে বড় দুর্নীতিদার দড়ি ফেললাই হল বয় মারি ফেল দুর্নীতি ব্যবস্থা আইলে দেশের মধ্যে শান্তি নোয়াইব ঠিক না বেরিয়ে দরকারে মাথা নেব অন্দুর মারি বেল্লা এত হল আধা কেজি তৈরি না হাই পুরা লক্ষ লক্ষ বস্তা হাইবিলাপ দেয় এটা হন খবর নাই আল্লাহ ফকর হন্না পরে করে ঈদ দুর্নীতি ওয়াদ করবে এরপর আর কারণ ওয়াদ করি বলে দাঁড়ালেন রস আর দেশের মিলে দাঁড়ালেন নতুন আসার নেই যেটা জুলুম করে নিজের সাথে দাঁড়ালেন আর যেটা জুলুম শিখালে নিজের সাথে নতুন আসার নেই এখন খেয়াল করে চাই আর গালার বোতল 32 টাকা আছে না নাই আর শরীর গিয়ে 2-3 সরি গেলে নিচে বাড়ে ধরে 32 টাকা আছে না নাই জিনিসে আছে না নাই আছে আমরা হন চাই জিনিস নরম জিনিসে কি হন না নরম দাঁতলি শক্ত দাঁত কি শক্ত আর দাঁতলি 32 দিন মাত্র একখান ঠিক না হওয়া না 32 দাঁত শক্তি বেশি 32 দাঁত আর দুশ্মন আর দীর্ঘলি বেচারা নরম দিছে বেচারা নরম এই করবেন না গোস্ত খাইতে গিয়ে এই অবস্থা মেয়ে আর দাঁতের ফাঁকা বুতলে এখান গুস্ত করল এই গুস্ত টুলে যে বাঘেরি ফেললে আর দিছে বেচারা কত গুতাগুতি করি গিয়ে নেওয়া করে গুতার মারতে ঠেলা মারতে হনার পথে এই গুস্ত টুলে বাঘেরি ফেলে গিয়ে হাত তুল দাঁতর ফাঁকে তুল তোর দাঁতর 32 শক্তির দিক দিয়ে দাঁত শক্ত আর সৈন্যের দিক দিয়ে দাঁত শক্ত কিন্তু হনার সময় যদি বেচারা দাঁতে হল মারা দেয় স্থান মারা দেয় যে স্থানের কারণে অনেক সময় দীর্ঘে ছাড়িয়ে রক্ত বেড়ে অনেক নয় যাব তোলে দীর্ঘে হয়তো বাদি আয় একজন আয় দুর্বল তুই বড়দে আয় তোমার লাই মিলিটাই বেললে হয়তো মহাব্বত দেয় গুস্ত গুরুকে দে আয় বাই গেলাম তুই সম্মানী তুই দাঁড়ালে আয় বললাম আল্লাহ হদে তুই দে আর বিষয় দিয়ে দিলবি আর বিষয় দেখাই যাব আল্লাহ দা বিষয় দেখাই যাব
কি দেখাই দে হয়তো মানুষ মরিবের আগে আগে একটা দাঁত মরিবের আগে আগে মানুষ মরিবের আগে আগে এই 32 দাঁত ও মানুষ 70 বছর 80 বছর বয়স হলে দাঁতুন উজ্জ্বল তাহে তাহান হনব দাঁত বেগুন ফরি গিয়ে তারপরে খবর দেয় ঠিক কিনা হনা যে 32 দাঁতে জিরিফার এবং জুলম বুঝিয়ে দাঁড়ালেন এই দাঁড়ালেন 32 দাঁত তাই না হয় আল্লাহ দাঁড়ালেন জালেমদের স্থায়ী করে ক্ষমতা নেয় দাঁত ছাড়া আর খবর আমি দেখা পড়িল ডগরে হস্তবাহান আল্লাহ কিন্তু দুনিয়ার মেয়েতে খনিকে হইন দিব যে মানুষের যে জিরিফে তারা খবরের মেয়েতে গিয়ে জিরিফেই তারা খবর দিয়ে খেয়ে দেখা ফিরতে কিয়া আল্লাহ হয়তো তুই জিরিফলে মজলুম তুই মজলুম বউ শক্ত দাঁত সাফাইও আয় তোমারে সম্মান দিয়ে নে মরণ পর্যন্ত রেহাই দিয়ে দি তোমার জুলুম শিয়ে রইল আল্লাহ তোমার এত সম্মান দিয়ে দে তুমি মরণ ফরজ জিরিফাই লইলে খবর দেখতে দিবে আর এই যে দাঁতি বিয়া শক্ত দেই জালেম দেই বেয়াদবি দেই সন্ত্রাসী দেই দুনিয়ার মেয়েতে দাঁতন যায় খবর আমি দেখো দান নিন না ডগরে হসবাহান আল্লাহ বলে তাহলে এবং মুসলিমের মাঝখানে আর তো ওয়াসিন জানা করিব কোরআন হাদিসের প্রয়োজন নাই এর তুলনা তো ওয়াসিন কেনিয়া করিব আল্লাহ কবুল করুক আমিন হন্ডা পরিশেষে যারা সোয়াফা আসন সোয়াফা বিয়াগুলো নামাজের তালিম দিবেন বা দুইজন কেয়ামতের ময়দানে মেয়েদের দাফার নামাজ পড়লে ফোয়াই নামাজ ন পড়লে আল্লাহ কেয়ামতের মারণ মেয়েদের ফোয়াই বেড়ে তার জাহান নামাজ যাবেলে হবো ফোয়াই হবো তো আল্লাহ আর নয় আর দাফত আগুতে আমার কেয়া আর মা বাপে আর দুনিয়া শিখেছে আর দিন ন শিখে আর কোরআন ন শিখে নামাজ ন শিখে এহতাল্লাহ আর আদি এই অবস্থা আর মা এবং বাপরও সহ জাহান নাম দিলে আর দিয়ে নগদে নাউজুবিল্লাহ এহতাল্লাহ আর দরবার আল্লাহ কবুল করুক আমিন হন সোয়াশা বিয়াগুল নানা বানো ইসলামের শিক্ষিত করার এবং ভবিষ্যতের মেয়েদের দালাল মানুষের স্থাপন দিয়ে যে হনার দায়িত্ব দিবেন আল্লাহ বেয়াগুনরে ইসলাম আল্লাহ কবুল করুক আমিন হন বড় করি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।